আসসালামু আলাইকুম। আজকে আমি তাওয়াতে এবং এয়ার ফ্রায়ারে আমি কাবাব করব। আর এই কাবাব করার জন্য আমি মাংসকে ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি এবং এখানে আমি আদা এবং রসুন পেস্ট করে নিয়েছি এবং তার পানিটা ছেঁকে নিয়েছি। ধনের পাতা কুচি, পুদিনার পাতা কুচি দিয়ে দিলাম এখানে। এখন আমি এখানে অ্যাড করব ধনে, জিরে, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, একটুখানি হলুদ দেব এবং স্বাদ মতো লবণ। সব কিছু একসঙ্গে দিয়ে আমি এখন এটাকে মিক্স করব। সাথে একটু সরিষার তেল দিয়ে দিলাম। খুব ভালো করে মাখাতে হবে। খুব ভালো করে মেখে আমি এক সাইডে রেখে দিলাম। এখন আমি একটা কাচের ওভেন প্রুফ একটা কাচের বাটিতে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি এখানে এটাকে সেট করে নিচ্ছি। এটা আমি ওভেনে দিব, এয়ার ফ্রায়ারে দিব এবং একটা কাটার দিয়ে আমি এটাকে ভাগ করে নিচ্ছি। এখন হাত দিয়ে একটু ডিপ করে নিচ্ছি। যখন কাবাবটা হয়ে যাবে সুন্দর একটা শেপ আসবে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি। আমি প্রায় 15 মিনিট পর্যন্ত এটাকে কুক করব। এভাবে আমি টেম্পারেচার সেট করে দিয়েছি। এখন আর একটা গ্রিল প্যানে আমি আর একটা ব্যাচ আমি দিয়ে দিলাম। ঠিক এভাবেই আমি হাত দিয়ে শেপ করে দিয়ে দিয়েছি। এখন দেখুন দুটো কাবাবই আমার হয়ে গেছে। এটা প্যানের আর এটা হচ্ছে এয়ার ফ্রায়ারের। আমি এই কাবাবগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। আমার যখন প্রয়োজন হবে তখন আমি রোল করে খাবো। এখন একটা রুটি ভেজে নিয়েছি। এখানে কিছু ড্রেসিং দিয়ে আমি একটা রোল বানিয়ে নিব। মায়োনেজ দিয়ে দিলাম, টমেটো পেস্ট দিয়ে দিলাম, কেচাপ দিয়ে দিলাম। এখন একটা কাবাব নিয়ে আমি রুটিটার উপরে দিয়ে আমি ফোল্ড করে দিব। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, এখন এখানে আমি রোল করে দিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি রোল করে নেব, যাতে খেতে খুব ইজি হয়, পিসগুলো বাইরে না পড়ে। এভাবে করে খুব ইজিভাবে রোলটা হয়ে গেল আমার। আর এটা খেতেও খুব দুর্দান্ত।